84 জনের প্রার্থিতা বাতিল। কারা কোন দলের জানা গেল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এখন পর্যন্ত 84 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার পর্যন্ত চলমান যাচাই এসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এদের মধ্যে সবচেয়ে আলোচিত 3 জন হলেন বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যশোর 4 আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব এবং কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদ। এছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হওয়া বিএনপির 8 জন নেতাও প্রার্থিতা বাতিল হয়েছে। হলফনামায় ভুল তথ্য গরমিল, ঋণখেলাপি মামলা সংক্রান্ত কাগজ না থাকা ও প্রস্তাবকের স্বাক্ষর না থাকা এমন নানা অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রামের 3 আসনে 10 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম 1 আসনে স্বতন্ত্র মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, বিএনপির বিদ্রোহী শহীদুল ইসলাম ও জাতীয় পার্টির এরশাদুল্লাহর মনোনয়ন বাতিল হয়। চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 3 আসনেও কয়েকজন স্বতন্ত্র ও ছোট দলীয় প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। বগুড়ায় 3 আসনে 7 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে বগুড়া 2 আসনে হলফনামায় গরমিল থাকায় মান্নার প্রার্থিতা বাতিল হয়। একই আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না সহ আরো 3 জনের মনোনয়ন বাতিল হয়েছে। বগুড়া 1 ও বগুড়া 3 আসনেও কয়েকজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। যশোরে 2টি আসনে 6 জনের মনোনয়ন বাতিল হয়েছে। যশোর 4 আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুবের বিরুদ্ধে ব্যাংক ঋণ খেলাপির অভিযোগ পাওয়ার তার প্রার্থিতা বাতিল করা হয়। একই আসনে আরো 3 জনের মনোনয়ন বাতিল হয়েছে। কক্সবাজার 2 আসনের জামায়াতের হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয় মামলার সঠিক কাগজপত্র দাখিল না করার কারণে। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কুমিল্লার 6টি আসনে মোট 16 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এদের মধ্যে জাতীয় পার্টি, জাসদ, জামায়াত, সিপিবি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, কল্যাণ পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। এছাড়া গাইবান্ধার 8 জন, মুন্সিগঞ্জ 3 আসনের 4, খুলনায় 3 জন, রংপুরে 6 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন এবং টাঙ্গাইলে 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অনেক ক্ষেত্রে তথ্যে গরমিল, কর সংক্রান্ত সমস্যা, ঋণখেলাপি, মামলার কাগজ অনুপস্থিতি ও ভোটার স্বাক্ষর না থাকার মতো কারণ দেখানো হয়েছে। এদিকে পামরা 1 আসনে বিএনপির 2 বিদ্রোহী নেতার মনোনয়ন বাতিল হয়েছে। পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী আবু সাইদের প্রস্তাবকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ইসির যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 84 জনে। তবে যারা নিজেদের বঞ্চিত মনে করছেন তারা আইনানুগভাবে আপিল করার সুযোগ পাবেন।